যারা আজকে বিভিন্ন ডিআই অফিসে গিয়েছিলেন, খালি মাত্র কসবা না, বিভিন্ন জেলার ডিআই অফিসে, তারা বলছেন যে তাদের আজকের কর্মসূচি আগে থেকে ঘোষিত ছিল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আজকে কসবায় আমরা দেখলাম যে পুলিশ শিক্ষক যারা রয়েছেন তাদের একজন কেউ লাথি মারছেন, কলার ধরে। এটা কি করতে পারেন? যতই যদি আইন শৃঙ্খলা ভেঙে থাকেন, এরকম লাথি মারতে পারেন কোনো শিক্ষককে? এটা তো একটা সিচুয়েশন অ্যারাইজ হয়েছে। বেসিক্যালি পাবলিক প্রপার্টি উপরেও যদি কোনো আঘাত পৌঁছে বা কোনো পুলিশ পার্সোনাল উপরে যদি কেউ আঘাত পৌঁছে, তাহলে একটা অ্যাকশন তো নিতেই হবে। এটা তো কারো অধিকার নেই কি পাবলিক প্রপার্টিকে আমি ডিস্ট্রয় করে দেব। ওখানে ডিআই অফিসে ঢুকে তালা ভেঙে বিভিন্ন ভাঙচুর করার চেষ্টাও হয়েছে। এটা সিপি সাহেব আপনাকে আরো ডিটেলসে বলতে পারবেন। বাট ল অ্যান্ড অর্ডার হ্যাজ টু বি কন্ট্রোল। ল অ্যান্ড অর্ডার কেন কেউ নিজের হাতে নেবে? অ্যাজ এ সিটিজেন এভরিবডি ইজ বাউন্ড বাই দি ল। আমরা নিজের হাতে আইনকে নিতে পারি না, এটা তো সকলকেই বুঝতে হবে। এই সিচুয়েশন তো অ্যারাইজ হয়েছে বিকজ অফ সার্টেন কন্ডাক্ট হুইচ ইজ নট এক্সপেক্টেড। এর জন্যই আমরা বলছি শান্তি শৃঙ্খলা বজায় রাখা। তাদেরকে গ্রেপ্তার করা যেতে হতো স্যার। সিপি স্যার যেটা বলছি যে তাদেরকে আটক করা যেতে পারতো বা গ্রেপ্তার করা যেত, কিন্তু আমরা ফুটেজে দেখছি তাকে লাথি মারা হচ্ছে। একজন শিক্ষক যিনি কয়েক বছর কাজ করেছেন, এখন চাকরি হারিয়েছেন, তিনি, তার কাছেও কি এটা কাম্য? যদি তারা আইন শৃঙ্খলা ভেঙেও থাকেন, তাদের গ্রেপ্তার করা যেতে পারে বা আটক করা যেতে পারে। ইয়েস, মানে ফুলি এগ্রিড। মানে ওই টোটাল ফুটেজটাই আমরা দেখছি, ওটা স্টিল আন্ডার ইনভেস্টিগেশন আছে। পুরো ইনসিডেন্টই আমাদের সিনিয়র অফিসার ওখানে ক্যাম্প করছে, ওরা পুরো ইনসিডেন্ট দেখছে, রিপোর্ট দেবে আমাদেরকে। নিশ্চয়ই যেরকম ভিজুয়াল দেখানো হচ্ছে, দ্যাট ওই ভিজুয়াল একটা পার্ট দেখানো হচ্ছে, কিন্তু আরেকটা পার্ট যেটা আছে সেটা দেখানো হয়নি। আমার মনে হচ্ছে পুরো ভিজুয়াল দেখে কমপ্লিট পিকচার আসবে। নিশ্চয়ই পুলিশের লোক কোনো লোককে যেটা আপনারা ভিজুয়াল একটা দেখাচ্ছেন, ওই ভিজুয়াল ডিজায়ারেবল নেই। এন্ড সেইভাবে সবাইকে বলাও হয়েছে। এই ইনসিডেন্টের পরেও আমরা আবার ব্রিফিং করেছি, এটা সিএসআর যেটা বললেন, দ্যাট অল দিস থিংস আর নট ডিজায়ারেবল। কিন্তু টোটাল পিকচার আমাদেরকে নিশ্চয়ই দেখতে হবে, দ্যাট ওয়াই, মানে ওই পুলিশ এইরকম বাদে কেন হলো, এই পিকচারটা নিশ্চয়ই দেখার দরকার আছে। যে ফুটেজ দেখানো হচ্ছে যেখানে পুলিশ একজনকে লাথি মারছে, দ্যাট ইজ নট ডিজায়ারেবল। আমি নিশ্চয়ই এটা অন রেকর্ডই বলছি, দ্যাট ইজ নট ডিজায়ারেবল। বাট ওয়াই দিস হ্যাজ হ্যাপেন্ড, দ্যাট এন্টায়ার ইনসিডেন্ট, এই পুরোটা ইনসিডেন্টই আমরা একটা রিপোর্ট চেয়েছি। আমাদের ডিসিপি যারা ফিল্ডে আছেন ওরা রিপোর্ট দেবেন, তারপরে আমরা দেখবো ফার্দার কি কি করণীয় আছে। আমি এটাই বলবো শেষে কি যাতে এই সিচুয়েশনই অ্যারাইজ না করে, এর জন্য সকলকেই সহযোগিতার আহ্বান জানাচ্ছি, রিকোয়েস্ট করছি। সকলকেই কোঅপারেট করতে হবে, আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো এরকম অবস্থায় তৈরি না হয় যাতে এরকম যে আজকে ঘটনা ঘটেছে, এটা হওয়ারই কথা নেই, হওয়ার বাঞ্ছনীয় নেই। আমি সকলকেই রিকোয়েস্ট করব এটাতে যাতে আবার না হয়, এর জন্য সকলকেই সহযোগিতা করতে। প্রশাসন সবসময় সবার সঙ্গে আছে, সবসময় প্রস্তুত আছে। কোনো এইরকম ঘটনাকে আমরা কখনই এনকারেজ করি না। কোনো লাঠিচার্জ, কোনো এরকম অ্যাকশন না হয় এটাই সবচেয়ে ভালো। কিন্তু এটা হলো, এটাও দুঃখের ব্যাপার। যাতে আর না হয় এটাই আমি সকলকে রিকোয়েস্ট করব। এই সিচুয়েশনই যাতে না ঘটে, এরকম সিচুয়েশনই যাতে না হয়, এটাই আমি সকলকে রিকোয়েস্ট